যদি প্রশ্নে দেওয়া থাকে এক্স কিউব ইকুয়ালস টু 9 প্লাস 4√5 আর এক্স এর ভ্যালুটা বের করতে বলে, তখন কিন্তু আপনি মারাত্মক একটা বিপদে। সো এই টাইপের বিপদ থেকে কিভাবে হচ্ছে কি মুক্তি পাওয়া যায়, সেইটা টেকনিকটা হচ্ছে কি এখন আপনাকে বলবো। তো যদি এমসিকিউতে এই টাইপের প্রশ্ন বাই চান্স চলে আসে, তাহলে স্যার এইটা জাস্ট হচ্ছে আপনার 30 থেকে 40 সেকেন্ডে করা যায় কিভাবে। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কথা বলবো হচ্ছে গিয়ে আজকে আপনাদের অধ্যায় 3-এর থার্ড লেকচারটা নিয়ে। সো লেকচারটা শুরু করার আগে কাইন্ডলি হচ্ছে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যারা আগের লেকচার দুইটা দেখেন নাই, কষ্ট করে একটু দেখে তারপর হচ্ছে কি এই লেকচারটা শুরু করবেন, তাহলে আপনার জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। তো আজকের লেকচারে মূলত হচ্ছে আমরা কি নিয়ে আলোচনা করবো, আমরা মূলত আলোচনা করবো হচ্ছে কি 3.2 এর প্রথম পার্টটা নিয়ে, 3.2 এর পার্ট 1। তো আপনারা যারা আগে দুইটা লেকচার করেছেন তারা জানেন যে হচ্ছে গিয়ে আমি সাধারণত টাইপ ওয়াইজ হচ্ছে কি জিনিসগুলো দেখাই। তো আজকে মূলত কথাবার্তা হবে হচ্ছে কি টাইপ 3টা নিয়ে। টাইপ 3তে আছে হচ্ছে কি আমাদের কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউব আর হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এরপর আরেকটা পার্ট থাকবে 3.2 এর পার্ট 2, নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ রবিবারে আসবে। তো ওই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে গিয়ে টাইপ 4টা ইনশাল্লাহ। তো আজকে এই টাইপ 3 নিয়ে যে কথাবার্তা হবে তা শুরু করার আগে আমরা প্রথমে এ প্লাস বি হোল কিউব তার হচ্ছে গিয়ে এ কিউব প্লাস বি কিউবের সূত্রগুলো একটু দেখে নিই। তো এ প্লাস বি হোল কিউব, তো এ প্লাস বি হোল কিউব কথার মধ্যেই বোঝা যাচ্ছে এ প্লাস বিকে 3বার গুণ করা লাগবে। এ প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস বি। তো এ প্লাস বিকে যখন আমরা 2বার গুণ করি তখন কি আসে? এ প্লাস বিকে যখন আমরা 2বার গুণ করি তখন আসে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে গিয়ে বি স্কোয়ার। এখন আপনি এটাকে যখন এটা দিয়ে গুণ করবেন তখন কি পাচ্ছেন দেখেন, এ কে এ স্কোয়ারের সাথে গুণ করলে এ কিউবড, এ কে 2ab সাথে গুণ করলে 2a স্কোয়ার বি, এর সাথে বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার, বি এর সাথে এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি, বি এর সাথে 2ab গুণ করলে 2ab স্কোয়ার, আর বি এর সাথে বি স্কোয়ার গুণ করলে পাচ্ছি হচ্ছে বি কিউবড। তো ওভারঅল যে জিনিসটা থাকছে সেটা আমি এইখানে লিখি একবারে, এ কিউবড প্লাস 2a স্কোয়ার বি আর এ স্কোয়ার বি, মোট 3টা এ স্কোয়ার বি, এ বি স্কোয়ার আর 2ab স্কোয়ার, মোট 3টা এ বি স্কোয়ার, আরেকটা হচ্ছে কি বি কিউবড, প্লাস হবে মাঝখানে, প্লাস বি কিউবড। আচ্ছা, তো এখন চাইলে আপনি এটাকে একটু মডিফাই করে লিখতে পারেন কিভাবে, এ কিউব প্লাস বি কিউবটাকে সামনে রাখলাম, এ কিউব প্লাস বি কিউবকে সামনে রাখলাম, আর এইখান থেকে দুইটা থেকে 3ab-টাকে কমন দিলাম। 3ab-টাকে কমন দিলে থাকবে হচ্ছে এ প্লাস বি। তাহলে এইটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটাকে হচ্ছে মডিফাই করে একটা অনুসিদ্ধান্ত আছে। অনুসিদ্ধান্তটা কি? এই 3ab ইন্টু এ প্লাস বি এটাকে যদি আমি বাম পাশে নিয়ে যাই, এটাকে যদি বাম পাশে নিয়ে যাই তাহলে কি আসে দেখেন, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি, মানে এই পুরো অংশটাকে ধরে হচ্ছে কি আমরা সমানের বাম পাশে নিয়ে গেলাম। তো সমানের বাম পাশে নিয়ে গেলে কি আসে, 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। তো এরপর হচ্ছে কি আরেকটা সূত্র জেনারেট করা যায়, যেটা সাধারণত আমরা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের সময় ইউজ করি। সাধারণত মান নির্ণয়ের অঙ্ক আছে এটা দিয়ে, কিন্তু সাধারণত উৎপাদক বিশ্লেষণের অঙ্কে এটা বেশি ইউজ হয়। অর্থাৎ এই এ কিউব প্লাস বি কিউবটা আরেকটা সূত্র, সেটা কি, এইখান থেকে যদি আমরা এ প্লাস বিটা কমন নিই, এই যে এই রাশিটা থেকে আমরা যদি এ প্লাস বিটাকে কমন নিই তাহলে কি আসে দেখেন, এ প্লাস বি কমন নিলে থাকে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি 3ab। তো এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি আমরা সবাই জানি, এ প্লাস বি হোল স্কোয়ার এটা মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, মাইনাস হচ্ছে কি এখানে কি থাকছে, এখানে থাকছে হচ্ছে 3ab। তো 2ab থেকে যদি 3ab বাদ দেই তাহলে কি থাকে, মাইনাস ab। তাহলে এখানে আলটিমেটলি যেটা পাই যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস ab প্লাস হচ্ছে গিয়ে বি স্কোয়ার। তো এই এ প্লাস বি হোল কিউব আর এ কিউব প্লাস বি কিউবটা দুইটা হচ্ছে কি অনুসিদ্ধান্ত, এইগুলো হচ্ছে কি আমাদের এই পুরো ক্লাস জুড়ে হচ্ছে ইনশাল্লাহ প্রয়োজন হবে। তো তখন হচ্ছে গিয়ে জাস্ট একটু রিকল করার চেষ্টা করবেন। যারা হচ্ছে ভিডিওটা দেখছেন আমি একটু রিকোয়েস্ট করবো একটু কাইন্ডলি খাতা কলম নিয়ে বসবেন, তাহলে হচ্ছে গিয়ে জিনিসগুলো নোট ডাউন করে রাখলে ক্লাসটা যদি একটু এঙ্গেজিং হয় তাহলে পরবর্তীতে আবার হচ্ছে ভিডিওটা দেখা লাগবে না, আর পড়াটা একটু এফিসিয়েন্টলি হবে। তো এই সূত্রগুলো একসাথে হচ্ছে এখানে লিখে দেওয়া আছে, আপনি চাইলে হচ্ছে কি ভিডিওটা পজ দিয়ে এখান থেকে সবগুলো সূত্র একবারে লিখে নিতে পারেন। চলুন এবার হচ্ছে গিয়ে গাণিতিক সমস্যাগুলো দেখে নেওয়া যাক। প্রথমে একটা হ্যাপিনেস চ্যালেঞ্জ দিয়ে শুরু হচ্ছে। এই হ্যাপিনেস চ্যালেঞ্জটা কোশ্চেনটা খুবই সহজ, খুব ইজিলি এটা কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা দেওয়া যায় যদি একটু বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয় আর কি। তো প্রথমে আমরা মোটামুটি একটু বড় করে অ্যান্সারটা দেখবো, এরপর দেখবো কিভাবে খুব ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা দেওয়া যেত, সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ। তো দেখেন এখানে -2x, এখানে কি আছে -2x, আর এটা হচ্ছে -3y, তো এটাকে আমরা লিখতে পারি -3y, -2x -3y, এই পুরাটার উপরে হচ্ছে গিয়ে কিউব, -2x প্লাস -3y হোল কিউব। তো আমি যদি এটাকে চিন্তা করি,
আমি যদি এইটাকে এ চিন্তা করি আর এটাকে যদি আমি বি চিন্তা করি, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র। তো এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এই ফর্মুলাটা জাস্ট এখানে বসাই দিব। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা বসাই দিব। এ কিউবড প্লাস 3a স্কোয়ার বি প্লাস হচ্ছে 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউবড। তো দেখেন হিসাব করলে কি আসে, এটা আসবে হচ্ছে মাইনাস 8x কিউবড, আর এখানে 2 দুগুণা 4, 3 4 12, 3 12 হচ্ছে 36। তাহলে এখানে থাকতেছে এটা মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস আবার মাইনাস, তাহলে 36x স্কোয়ার্ড ওয়াই। এখানে কি থাকে? দেখেন 3 3 9, 9 দুগুণা 18, 3 18 হচ্ছে 54, আর এখানে হচ্ছে মাইনাস থাকে, আর এটা মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস আবার মাইনাস হয়ে যাবে, মাইনাস 54। এখানে এক্স এক্স এর মতো থাকবে, ওয়াই এর উপরে স্কোয়ার, আর 3 3 9, 3 9 27, আর এখানে মাইনাস যেহেতু আছে কিউব করলে মাইনাসটা থেকে যাবে, তো মাইনাস 27 ওয়াই কিউব। তো এইটা হচ্ছে কি একটা প্রসেস, এটা একটা প্রসেস। এটা করতে আপনার 30 থেকে 40 সেকেন্ড বা সর্বোচ্চ 1 মিনিট লাগা উচিত আর কি। 1 মিনিটে বেশি আপনার এইটাতে ব্যয় হওয়ার কথা না। আচ্ছা, এই ম্যাথটা আরো একটু সহজে খুব তাড়াতাড়ি অপশন দেখেই হচ্ছে বলে দেওয়া যেত। অপশন দেখেই বলে দেওয়া যেত এর অ্যান্সারটা কি হবে। কিভাবে স্যার? দেখেন দেখেন আমরা এই জিনিসটা মোটামুটি সবাই বুঝি যে -3 কে যদি আমরা কিউব করি, -3 কে কিউব করলে কি আসবে? মাইনাসটা থেকে যায়, 3 এর কিউব যা সেটাই হচ্ছে গিয়ে এখান থেকে যায়। তো 3 এর কিউব কত? 3 এর কিউব হচ্ছে গিয়ে 27। তাহলে কথাটা বুঝবেন, -3 কে কিউব করা আর মাইনাসটাকে সামনে রেখে 3 কে কিউব করা একই কথা। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, এই পুরো জিনিসটাকে কিউব করা, আর এইটাকে কিউব, আমি অন্য একটা কালি দিয়ে লিখি, আর এইটাকে কিউব করা কি একই জিনিসটা? আমি মাইনাসটা কমন নিয়ে লিখলাম, মাইনাসটা কমন দিয়ে -2x + 3y, এই পুরাটার উপর হচ্ছে কি কিউব। দেখেন ওইটাকে কিউব করা যে কথা, এটাকে কিউব করা কিন্তু একই কথা। কেন? জাস্ট মাইনাসটাকে কমন নিয়েছে, আর কিছুই না। তো একটু আগেই তো আপনাদেরকে বললাম যে -3 কে কিউব করা আর মাইনাসটাকে সামনে রেখে 3 কে কিউব করা একই জিনিস। তাহলে এখন মাইনাস এই পুরা জিনিসটাকে কিউব করা আর মাইনাসটাকে সামনে রেখে, আমি যদি এখানে মাইনাসটাকে সামনে রেখে দিই, এই মাইনাসটাকে সামনে রেখে এইটাকে কিউব করি, ওটা একই জিনিস বোঝাবে। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন, 2x + 3y হোল কিউব, এই সূত্রটাকে এক্সপান্ড করলে কি হবে আমি জানি না, কিন্তু আমি এটা ভালো মতো জানি সবগুলো প্লাস আসবে। দেখেন সূত্রটা দেখেন, এটাকে যদি এক্সপান্ড করি, a কিউব + 3a স্কোয়ার b + 3ab স্কোয়ার + b কিউব, তবে সবগুলো মাঝখানে কি থাকবে? মাঝখানে প্লাস থাকবে। তাহলে এখানে দেখেন এটাকে যদি আমি এক্সপান্ড করি, তাহলে সবগুলোর মাঝখানে প্লাস থাকবে, কিন্তু সামনে আছে মাইনাস। তার মানে সবগুলো যে প্লাস ছিল ওগুলো সব কি হয়ে যাবে? সবগুলো হয়ে যাবে হচ্ছে মাইনাস। এখানে সবগুলো মাইনাস, একটা মাত্র অপশন আছে, সেটা হচ্ছে অপশন নাম্বার এ। সো এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এখন আপনি বলতে পারেন যে স্যার এত চিন্তার চেয়ে আমার ওই প্রসেসই তো ভালো। জি স্যার, অবশ্যই আপনার যদি ওইটা ভালো লাগে তাহলে তো এটা ভালো লাগলোই, ওইটা দিয়ে আপনি করলেন। কিন্তু স্যার একটু মাথা খাটালে আসলে পুরো অঙ্কটা করা লাগে না। আর সত্যি কথা বলতে কি স্যার, যে পরীক্ষার সময় যেটা দেখা যায়, আপনারা এই টাইপের ক্যালকুলেশন, আপনারা তো মনে করেন বোর্ড পরীক্ষা বা স্কুলের পরীক্ষা ওভারশিওর হওয়ার চেষ্টা করেন। তো এই টাইপের ক্যালকুলেশন দেখবেন যে আপনি, আমি তো না হয় 2 দুগুণা 4, 3 12, আপনার 3 4 12, 3 12 36 এভাবে করে ফেলছি, কিন্তু আপনি কি করবেন? 2 × 2 কত, ওইটা হচ্ছে কি দিবেন। আপনার তো যে অবস্থা, মাঝে মাঝে যদি আমি বলি যে স্যার 3 আর 2 যোগ করলে যে 5 হয়, এটাকে আপনারা জানেন? তো তখন আপনারা বলেন যে স্যার একটু শিওর হয়ে নি, ক্যালকুলেটর একটু দিয়ে নি। আপনার অনেকের কিন্তু এরকম একটা অবস্থা স্যার, বুঝছেন? তো যাদের অবস্থা এরকম, এই দারিদ্র সীমার অনেক নিচে, বিশেষ করে এরকম ক্যালকুলেশনে, তাদেরকে বলবো স্যার আপনারা মাঝে মাঝে ক্যালকুলেটরের উপর বেশি নির্ভরশীল না হয় একটু মাথা ক্যালকুলেশন করার চেষ্টা করবেন। এটা বেটার স্যার, এটা বেটার। আপনার এই প্র্যাকটিসটা হচ্ছে কি পরবর্তীতে অন্যান্য ম্যাথ সলভিং হচ্ছে গিয়ে কাজে লাগে আর কি। তো আশা করি বুঝাতে পেরেছি ঘটনাটা কি হইলো, যে খুব তাড়াতাড়িও বলা যায়, আবার হচ্ছে কি অঙ্কটা করে হচ্ছে কি অ্যান্সারটা বের করা যায়। তো চলুন আমরা হচ্ছে কি নেক্সট কোশ্চেনে চলে যাই। a = 15, আপনাকে অনেক বড় একটা রাশির মান বের করতে বলা হয়েছে। এখন আপনার মাথায় আসতে পারে স্যার এখানে এত প্যারা না, তো কিছু নেই, আমরা জাস্ট মানটা বসাই দিলেই হয়। জি স্যার, মান বসাই দিলে হয়, ওইটা আপনাকে না শিখেলেও আপনি ইনশাল্লাহ পারবেন। কিন্তু এটা ফর্মুলা দিয়েও করা যায় স্যার। ফর্মুলা দিয়ে কিভাবে করা যায় স্যার দেখি। 2a হোল কিউবড প্লাস, দেখেন 8a কিউবকে 2a হোল কিউব লেখা যায়, এটা আমরা মোটামুটি সবাই বুঝি। তাহলে a কিউব হয়ে গেল, এরপর আমরা 3a স্কোয়ার b + 3ab স্কোয়ার + b কিউব ওই ফর্মেটে যাওয়ার চেষ্টা করি। তাহলে দেখেন 3 × a স্কোয়ার, এতটুকু দিয়ে দিলাম। এখন একটু পজ, এখন একটু থামেন। 2 কে বর্গ করলে আসে 4, 4 কে 3 দিয়ে গুণ করলে আসে 12। আপনি বুঝে গেছেন এতটুকু পর্যন্ত আপনার 12a স্কোয়ার চলে আসছে, এতটুকু পর্যন্ত। আরেকটা জিনিস কি দিলে আপনার 60a স্কোয়ার আসবে, একটু মাথায় একটু ক্যালকুলেশন করার চেষ্টা করেন। আবার বলছি কথাটা, 2 দুগুণা 4, 3 4 12, তাহলে 12a স্কোয়ার আপনার চলে আসলো। এখন আরেকটা কি গুণ করলে 60a স্কোয়ার আসবে। তো আপনারা যারা মোটামুটি হচ্ছে ক্যালকুলেশন বুঝতেছেন, বা হচ্ছে ক্যালকুলেটর সামনে আছে, ক্যালকুলেটর প্রেস করে হচ্ছে বের করে ফেলতে পারেন যে 12-র সাথে কত গুণ করলে 60 হয়, 12-র সাথে 5 গুণ করলে 60 হয়।
তাহলে আমি এখানে কি দিব, এখানে দিব হচ্ছে 5। তাহলে দেখেন আমি এ পেয়ে গেছি, বি পেয়ে গেছি, মানে এ কিউব প্লাস 3a² বি। পরেরটা চলেন তো এটা দিয়ে দিই, 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার। দেখি কি আছে জীবনে। 5 স্কোয়ার হচ্ছে 25, 25 দুগুণ হচ্ছে গিয়ে 50, 50কে 3 দিয়ে গুণ করলে আসে হচ্ছে 150। তার মানে এই যে 150a এটা আপনার চলে আসছে। তাহলে দেখেন এই বি এর ভূমিকা যে পালন করতেছিল সে মোটামুটি ভালো মতোই বি এর ভূমিকা পালন করছে। লাস্টে আমি একটা কি করব, একটা হচ্ছে গিয়ে বি কিউব দিয়ে দিব। দেখেন তো 5কে কিউব করলে কত আসে, 5কে কিউব করলে কিন্তু আসে হচ্ছে গিয়ে 125। তো এখন 125 তো এখানে নাই, তাহলে আপনি কি করতে হবে, এক্সট্রা 5 দিতে হবে। এক্সট্রা 5 এখানে দিতে জাস্ট হচ্ছে ফর্মুলাটা, মানে উপরে যে রাশিটা আছে ওই রাশিটার সাথে যাতে ব্যালেন্স করে ফর্মুলাটাও থাকে আবার রাশিটাও যাতে থাকে। তো এখন এটা কিসের ফর্মুলা হয়ে গেল স্যার, এটা হয়ে গেল হচ্ছে 2a প্লাস হচ্ছে গিয়ে 5 হোল কিউবের ফর্মুলা, প্লাস আছে হচ্ছে গিয়ে 5। এখন আপনি এর মানটা বসাই দেন। তো এর মানটা বসাই দিলে কি আসে, 2 ইন্টু 15 প্লাস হচ্ছে গিয়ে 5, এই পুরাটার উপরে আসবে হচ্ছে গিয়ে কিউব, প্লাস হচ্ছে গিয়ে 5। তাহলে এখানে 15 দুগুণে 30, 30 পাঁচ হচ্ছে গিয়ে 35, তাহলে হচ্ছে 35-এর হচ্ছে গিয়ে কিউব প্লাস হচ্ছে গিয়ে 5। তো এখন 35-এর কিউবটা এটা একটু ক্যালকুলেটার করা লাগবে, 35-এর কিউবটা। তো এখন 35-এর কিউবটা একটু ক্যালকুলেটার করা লাগবে, 35-এর কিউব কত আসে একটু দেখি। 35 ইন্টু হচ্ছে গিয়ে 35 ইন্টু হচ্ছে 35। তো এখন 35-এর কিউবটা একটু ক্যালকুলেটার করা লাগবে। 35-এর কিউবটা কত আসে দেখি, 35-কে আমরা হচ্ছে গিয়ে কিউব করব, কিউব করলে আসে হচ্ছে গিয়ে 42,875। তো এখানে বসাই দিই, এটা হচ্ছে 42,875, 42,875। এইটার সাথে যোগ করতে হবে হচ্ছে আপনার 5। তাহলে আলটিমেটলি অ্যান্সারটা হচ্ছে 42,880। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছেন ম্যাথটা এত একটা কঠিন কিছু না, জাস্ট হচ্ছে গিয়ে নর্মাল ক্যালকুলেশন। এটা হচ্ছে এর মান বসিয়েও করা যায়, আবার হচ্ছে গিয়ে আপনার ফর্মুলায় ফেলে তারপরে হচ্ছে গিয়ে সলভ করা যায়। তো এবার চলুন পরে ম্যাথটা যাওয়া যাক। কি আছে এখানে, একটা সরল, একটা সরল। এই টাইপের ম্যাথ হচ্ছে গিয়ে পরীক্ষায় আসার চান্স অনেক হাই, এটা একটু ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে কি পরীক্ষায় আসার চান্স অনেক হাই, বিশেষ করে হচ্ছে 9-এর প্রথম পরীক্ষাগুলোতে হচ্ছে কি এই ম্যাথগুলো হচ্ছে দেখা যায়। তাছাড়া হচ্ছে কি আপনি এখন যেহেতু শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেনে হচ্ছে এই টাইপের ম্যাথ হচ্ছে থাকতেই পারে। তো দেখেন স্যার, এইখানে এইটাকে যদি আমি এ চিন্তা করি, এটাকে যদি বি চিন্তা করি, এ কিউব প্লাস বি কিউব মোটামুটি কিছু একটা হবে মনে হচ্ছে স্যার, মোটামুটি এরকম মনে হচ্ছে। তো আমরা একটা কাজ করি স্যার, আমরা একটা কাজ করি, এই যে এইখানে যে একটা জিনিস দেখা যাচ্ছে এটাকে একটু ম্যানিপুলেট করি। এখানে কি আছে, 2x প্লাস হচ্ছে গিয়ে 3y মাইনাস হচ্ছে গিয়ে 4z, তার উপরে হচ্ছে গিয়ে হোল কিউব, প্লাস হচ্ছে গিয়ে 2x মাইনাস হচ্ছে গিয়ে 3y প্লাস হচ্ছে গিয়ে 4z, তার উপরে হচ্ছে হোল কিউব। এখানে 12x 12x এর মতো থাকলো। আর এইটাকে আমরা লিখতে পারি 2x হোল স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে 3y মাইনাস 4z হোল স্কোয়ার। তো দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার এখানে এক্সট্রা দিতে ভুলে গেছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, 2x প্লাস হচ্ছে গিয়ে 3y মাইনাস হচ্ছে গিয়ে 4z, আর এখানে হবে হচ্ছে 2x মাইনাস হচ্ছে গিয়ে 3y প্লাস হচ্ছে গিয়ে 4z, আর এখানে 12x এর মতোই থাকুক। আচ্ছা, আর এখানে কি আছে, এখানে আছে হচ্ছে 2x প্লাস হচ্ছে গিয়ে 3y মাইনাস হচ্ছে গিয়ে 4z হোল কিউব, প্লাস হচ্ছে 2x মাইনাস হচ্ছে গিয়ে 3y প্লাস হচ্ছে গিয়ে 4z হোল কিউব। এবার একটু খেয়াল করে দেখেন, এখানে ছোট্ট একটা ম্যানিপুলেশন পুরো জীবনটা একটু কতটা সহজ করে দেয় খেয়াল করেন। তো আমরা যদি এখানে এ ধরে নিই, আমরা যদি এখানে এ ধরে নিই 2x প্লাস 3y মাইনাস 4z কে, 2x প্লাস 3y মাইনাস 4z কে ধরে নিব হচ্ছে এ, আর বি ধরে নিব হচ্ছে এই 2x মাইনাস হচ্ছে গিয়ে 3y প্লাস হচ্ছে গিয়ে 4z, এইটাকে ধরে নিব হচ্ছে বি। একটা ধরবো হচ্ছে এ আর একটা ধরবো হচ্ছে বি। তাহলে জিনিসটা কিরকম আসে একটু দেখি, এটা হয়ে যাবে হচ্ছে এ কিউবড, এইটা হয়ে যাবে হচ্ছে বি কিউবড। এইখানে খেয়াল করেন এটা এ এটা বি, তাহলে এখানে কি থাকতেছে, একটা এ থাকতেছে একটা বি থাকতেছে। এখন আমাদের জীবনের শর্টেজ কি স্যার, দেখেন এ কিউবড হয়ে গেছে, বি কিউবড হয়ে গেছে, এ বি হয়ে গেছে। আমার যদি এখানে 3ab ইন্টু এ প্লাস বি থাকতো তাহলে কিন্তু জীবনটা সহজ হতো। মানে আমি খুঁজতেছি কাকে, 3ab ইন্টু এ প্লাস বি কে খুঁজতেছি। তাহলে দেখি তো এইখানে এ প্লাস বি সমান কি আসে স্যার, একটু দেখি এ প্লাস বি সমান কি আসে। এইটা এটা ক্যান্সেল আউট, এটা এটা ক্যান্সেল আউট, এ প্লাস বি সমান আসে হচ্ছে 4x। তাহলে স্যার এই যে 12x আছে, এই 12xটাকে কিন্তু কেউ চাইলেই এভাবে লিখতে পারে, খেয়াল করেন এটাকে কিন্তু চাইলেই এভাবে লেখা যায় 3 ইন্টু 4x। স্যার এভাবে লিখলে সুবিধাটা কি, ওই যে 3ab, ওই 3ab এর 3টা আমি পেয়ে গেলাম,
আর এই যে 4x, এই যে 4x ইকুয়ালস টু a প্লাস b আমরা মাত্র বের করলাম, ওই 4x এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে a প্লাস b। তাই পুরো জিনিসটা সিম্পলিফাই হয়ে গেল, a কিউবড প্লাস b কিউবড প্লাস 3ab ইনটু হচ্ছে a প্লাস b। এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে a প্লাস b হোল কিউবডের ফর্মুলা। এটা হচ্ছে a প্লাস b হোল কিউবডের ফর্মুলা। a প্লাস b এর মান কিন্তু এখান থেকে আমরা একটু আগে বের করলাম, তো এই মানটা আমরা এখানে বসাই দিই। a প্লাস b এর ভ্যালুটা কত? a প্লাস b এর ভ্যালুটা হচ্ছে কি 4x, তাহলে 4x তার উপরে হবে হচ্ছে কিউব, 4x কে কিউব করলে আসে হচ্ছে 64x কিউব। ইজি পিজি লেমন স্কুইজি। তো যারা হচ্ছে গিয়ে ম্যাথটা দেখে বুঝছেন, আপনার বইয়ে দেখবেন অনুশীলনীতে এরকম আরো দুই একটা ম্যাথ আছে। তো আমার এটা দেখার পর নিজে নিজে হচ্ছে কি একটু চিন্তা করবেন, চিন্তা করে অনুশীলনী ম্যাথটা চলে যাবেন, দেখবেন অনুশীলনী ম্যাথটা হচ্ছে কি আপনি নিজে নিজে করতে পারেন। যদি নিজে নিজে করতে পারেন তাহলে মোটামুটি বুঝবেন যে আপনার এই জিনিসটা ক্লিয়ার। না হলে আরেকবার ভিডিওটা দেখে এরপর হচ্ছে গিয়ে ইনশাল্লাহ চেষ্টা করবেন। আচ্ছা, তো চলুন এবার হচ্ছে কি নেক্সট ম্যাথটা যাওয়া যাক। এইটা খুবই সেলিব্রিটি, বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, বোর্ডে হচ্ছে এখান থেকে ম্যাথ আসে, এই টাইপটা থেকে বোর্ডেও হচ্ছে ম্যাথ, মানে এই ধরনের আর কি ম্যাথ বোর্ডেও আসে। দেখেন a প্লাস বি এর ভ্যালু দেওয়া আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, a কিউব প্লাস বি কিউবের ভ্যালুটা দেওয়া আছে, বাম পক্ষে কিছু একটা আছে, ডান পক্ষে কিছু একটা আছে। তো আমরা সরল সহজ মনে বাম পক্ষটা লিখে ফেলি, দেখি কি আছে জীবনে। আমরা একেবারে সরল সহজ মনে বাম পক্ষটা লিখে ফেলবো। বাম পক্ষটা কি? বাম পক্ষটা হচ্ছে m কিউবড প্লাস হচ্ছে 2p কিউবড। এখন স্যার m ইকুয়ালস টু, m ইকুয়ালস টু হচ্ছে দেওয়া আছে প্রশ্নে a প্লাস বি, তাহলে a প্লাস বি হোল কিউবড, আর p কিউবড ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু a কিউব প্লাস b কিউবড। p কিউবের জায়গায় বসালাম হচ্ছে a কিউব প্লাস b কিউব, আর m এর জায়গায় বসালাম হচ্ছে a প্লাস b। এখন দেখা যাচ্ছে ডান পাশে তো 3 আছে, কিন্তু এখানে তো কোনো 3 এর নামগন্ধ নেই। আমরা একটা কাজ করি, আমরা তো জানি কি সূত্র জানি, সূত্র বসাই দিই, a প্লাস b হোল কিউবের সূত্র বসাই দিই। তো a প্লাস b হোল কিউবের সূত্র কি? a কিউবড প্লাস 3a স্কোয়ার্ড b প্লাস 3ab স্কোয়ার্ড প্লাস b কিউবড। আর এখানে আছে হচ্ছে দুইটা a কিউবড, এখানে আছে হচ্ছে দুইটা b কিউবড। তাহলে ইন টোটাল a কিউবড কয়টা হইলো? 3টা। ইন টোটাল a স্কোয়ার্ড b কয়টা হইলো? 3টা। ইন টোটাল ab স্কোয়ার্ড কয়টা হইলো? 3টা। ইন টোটাল বি কিউবড কয়টা হইলো? এটা হইলো হচ্ছে 3টা। তো এতগুলো 3 আমাদের জীবনে চলে আসছে, আমরা তাহলে 3টাকে কমন নিয়ে ফেলতে পারি। সো 3টাকে কমন নিলে কি আসে দেখেন, 3 যদি কমন নিই এখানে আসে হচ্ছে a কিউবড প্লাস a স্কোয়ার্ড b প্লাস a বি স্কোয়ার্ড প্লাস বি কিউবড। তো এখন আমি স্টুডেন্টদেরকে এতটুকু এসে মানে এতটুকু পর্যন্ত আনার পরে আমি বলি যে স্যার একটু দেখে বলেন তো, এই যে এই জায়গাটাতে এতটুকু দেখে আপনার কি করতে মন চাচ্ছে, আপনার ইনস্টিংক্ট কি বলে যে এই জায়গাতে এসে আপনার কি করতে মন চাচ্ছে? তো মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার দেয়, বলে স্যার এখানে তো মনে হয় একটা কমন নিলে সুবিধা হবে। তো চলুন একটু কমন নিয়ে দেখি কি আসে। এখান থেকে যদি হচ্ছে আমরা a স্কোয়ারটা কমন নিই তাহলে কি আসে? তাহলে আসে হচ্ছে a প্লাস বি, আর এইখান থেকে যদি b স্কোয়ারটা কমন নিই পাচ্ছি হচ্ছে a প্লাস বি। দেখেন জীবন কিন্তু আস্তে আস্তে সহজ হয়ে যাচ্ছে স্যার। তাহলে এখানে কি পাচ্ছি? 3 ইন্টু a প্লাস বি ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এতটুকু পর্যন্ত আসার পর প্রশ্নের দিকে একটু তাকান, দেওয়া আছে a প্লাস বি ইকুয়ালস টু m, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু n। জাস্ট মানগুলো বসাই দিই। তাহলে মানগুলো বসাই দিলে এখানে থাকে হচ্ছে 3mn। এটা কার সমান? এটা হচ্ছে ডান পক্ষের সমান। যাহা প্রমাণ করতে বলা হয়েছিল তাহা আমরা প্রমাণ করে দিলাম। প্রমাণ করতে বললেই তো, বলছে হচ্ছে দেখা উচিত, আমরা লিখবো হচ্ছে দেখিয়ে দিলাম। দেখিয়ে দিলাম, ওরা দেখা উচিত বলছে, আমরাও দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই স্যার আমি লিখছি দেখিয়ে দিলাম, আবার আপনারা হচ্ছে পরীক্ষা খাতায় দেখিয়ে দিলাম লিখেন না, হ্যাঁ? তাহলে স্যার আবার হচ্ছে গিয়ে দেখাই দিতে পারে, হ্যাঁ? তো আপনারা হচ্ছে এখানে দেখানো হলো লিখে থাকে, এটা আবার পিডিএফ এ থাকবে, এটা কে আবার কি ভাবে না ভাবে যে কি ভিডিও দেখো তোমরা, টিচার লেখে দেখিয়ে দিলাম, দেখানো হলো। ঠিক আছে, তো মোটামুটি ইজি বিজি লেমন স্কুইজি একটা ম্যাথ, আশা করি হচ্ছে কি বুঝতে পেরেছেন। চলুন এবার হচ্ছে কি নেক্সট ম্যাথটা যাই। a প্লাস বি প্লাস ইকুয়ালস টু 0, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু 3abc প্রমাণ করতে বলছে। এটা 2 নম্বরের কোশ্চেনের জন্য আসতে পারে, 2 নম্বরের কোশ্চেনের জন্য। কিন্তু এটা পরে যে ম্যাথটা করব ওইটা পরীক্ষা আসার চান্স হচ্ছে 95%। এটা বেশ কয়েক বছর ধরে হচ্ছে কি বোর্ডে দেখা যাচ্ছে। ঠিক আছে, বা হচ্ছে স্কুলেও হচ্ছে কি পরীক্ষা আসে এর পরের ম্যাথটা। ঠিক আছে, তো আপাতত ফার্স্টে এটা দেখি। তো a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 দেওয়া আছে, এটা বেশ কয়েকভাবে করা যায় স্যার। তো আমি আপনাদেরকে একবার নর্মাল অ্যাপ্রোচটাই দেখাই, যে বাম পক্ষ থেকে ডান পক্ষে যাওয়াটা। সো মনে করেন বাম পক্ষটা লিখলাম, বাম পক্ষটা লিখলাম a কিউবড প্লাস বি কিউব প্লাস সি কিউবড, a কিউবড প্লাস হচ্ছে বি কিউবড প্লাস হচ্ছে সি কিউব। তো এখন আপনার 3টা কিউবের যোগফলের কোনো সূত্র আপনার জীবনে এখন পর্যন্ত আসেনি, কিন্তু a কিউব প্লাস বি কিউবের সূত্র কিন্তু আপনার জীবনে আসছে স্যার। তো চলো ওই সূত্রটা বসাই দিই এখানে। সো a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? a প্লাস বি হোল কিউবড, a প্লাস বি হোল কিউবড মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস বি। ওইখানে সি কিউব যে আছে সে হচ্ছে সুখী পরিবার, এরকমই থাকুক, ওকে হচ্ছে ধরার দরকার নাই। এখন স্যার কি করা যায়? আমার তো ডান পাশে 3ab আছে, তাহলে
বোঝা যাচ্ছে মোটামুটি যে 3ab আছে, ঠিক আছে, বাকি পার্টটাকে সরাইতে হবে, a প্লাস b কে জীবন থেকে সরাইতে হবে। দেখেন এই যে এখানে 3ab আছে, এখানে 3ab একটা পেয়েছি কোনো মতে, তো এই a প্লাস বিটাকে জীবন থেকে সরাইতে হবে। তো যেটা দেওয়া আছে দেখি তো এখান থেকে কিছু পাওয়া যায় নাকি। এখান থেকে ইজিলি বলা যায় a প্লাস বি এইটা ইকুয়াল হচ্ছে মাইনাস সি। কোনো কথা নাই, গল্প নাই, কবিতা নেই, বসায় দেন, জীবন সহজ। বসায় দিই এখানে মাইনাস সি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে মাইনাস সি, প্লাস আছে কি, প্লাস আছে সি কিউব। তাহলে এখানে কি আসে, মাইনাস সি কে কিউব করলে আসে মাইনাস সি কিউবড, আর এখানে মাইনাস মাইনাস প্লাস, এখানে আসে হচ্ছে 3abc প্লাস হচ্ছে কি সি কিউব। সি কিউব থেকে সি কিউব কাটা থাকবে কি, থাকবে হচ্ছে 3abc। যাহা প্রমাণ করতে বলা হয়েছে তাহা প্রমাণ হয়ে গেছে। ডান পক্ষ এটাই হচ্ছে আমাদের দেখাতে বলছিলাম, আমরা দেখাই দিলাম। তো মোটামুটি ইজি আছে ম্যাথটা। তাহলে আমরা কি শিখলাম স্যার, একটু ভালো মতো মাথায় একটু ক্যাচ করানোর চেষ্টা করেন। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দেওয়া থাকলে আমরা এইটা শিখলাম কিভাবে প্রমাণ করতে হয় a কিউবড প্লাস বি কিউবড প্লাস সি কিউবড এটা ইকুয়াল টু হচ্ছে 3abc। একটু পরে কিন্তু হচ্ছে আমি আবার জিজ্ঞেস করবো থেকে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দেওয়া থাকলে আমরা কি প্রমাণ করা শিখেছি। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দেওয়া থাকলে আমরা প্রমাণ করা শিখেছি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু হচ্ছে 3abc। এই জিনিসটা কিন্তু উচ্চতর গণিতের অধ্যায় 2, ওইটার নামও হচ্ছে বিজ্ঞানী ত্রিরাশি, ওই অধ্যায়তে কিন্তু এই জিনিসটা খুব কাজে লাগে। যে তিনটা চলকের যোগফল যদি শূন্য হয়, তাদের ঘনের যোগফল, এই যে তাদের ঘনের যোগফল মানে হচ্ছে তাদের কিউবের যোগফল, তাদের গুণফলের 3 গুণ, তাদের গুণফলের 3 গুণ। তিনটা চলকের যোগফল শূন্য হলে তাদের ঘনের যোগফল তাদের গুণফলের 3 গুণ। এরকম মারাত্মক পাওয়ারফুল একটা ফর্মুলা, এটা দিয়ে হচ্ছে গিয়ে মাঝে মাঝে উৎপাদক বিশ্লেষণ খুব সহজে করা যায় আর কি। তো চলো নেক্সট ম্যাথটা দেখি, যেটা পরীক্ষায় আসে বলেছি। তো এটা পরীক্ষার জন্য হচ্ছে গিয়ে 4টা পরীক্ষার জন্য, এটা ঠিক আছে, খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা বিভিন্ন ধরনের মডিফিকেশন হচ্ছে গিয়ে পরীক্ষা দেখা যায়। মনে করেন হচ্ছে গিয়ে আপনার এখানে 6 দিয়ে আপনার হচ্ছে গিয়ে এখানে 2 দিয়ে দিতে পারে, তারপরে এখানে 12 দিয়ে আপনার হচ্ছে গিয়ে মনে করেন এখানে আপনার কত 4 দিয়ে দিতে পারে, ঠিক আছে। এরকম বিভিন্ন ধরনের মডিফিকেশন হচ্ছে গিয়ে পরীক্ষায় আসে, কিন্তু সবগুলা ঘুরে ফিরে কথা সেম, সবগুলা ঘুরে ফিরে কথাটা হচ্ছে গিয়ে সেম। তো চলো আমরা একটু দেখি কিভাবে কি করা যায় না করা যায়। বাম পক্ষটা লিখি। বাম পক্ষে কি আছে, বি প্লাস সি হোল স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 3bc প্লাস হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 3ab প্লাস হচ্ছে সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 3ca। যেহেতু পুরা জিনিসটাকে সিম্পলিফাই করে আমার 1 আনতে হবে, তাহলে এই উপরের জিনিসগুলোকে দেখি তো একটু মডিফাই করা যায় নাকি। এই যে বি প্লাস সি, আমি এখান থেকে ইজিলি বলতে পারি স্যার বি প্লাস সি ইকুয়াল টু কি, বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ। এখান থেকে ইজিলি আরো একটা জিনিস বলা যায়, এ প্লাস বি ইকুয়াল টু কি, এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি। এটা বলা যায় স্যার এ প্লাস সি ইকুয়াল টু কি, বা সি প্লাস এ ইকুয়াল টু কি, একই কথা, সি প্লাস এ এটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি। এই যে ভ্যালুগুলো আমরা পেলাম, ভ্যালুগুলো এখানে বসাই দিই। বি প্লাস সি এর ভ্যালু কত, মাইনাস এ, মাইনাস এ কে স্কোয়ার করতে হবে, নিচে থাকে হচ্ছে 3bc। তারপরে এ প্লাস বি এর ভ্যালু কত, মাইনাস সি, মাইনাস সি কে স্কোয়ার করতে হবে, নিচে থাকবে হচ্ছে 3ab। তারপর সি প্লাস এর ভ্যালু কত, মাইনাস বি কে স্কোয়ার করতে হবে, নিচে থাকবে হচ্ছে 3ca। তাহলে উপরে কি থাকছে স্যার, উপরে থাকছে a স্কোয়ার, নিচে থাকছে হচ্ছে 3bc, এখানে থাকছে হচ্ছে c স্কোয়ার, নিচে থাকছে হচ্ছে 3ab, এখানে থাকছে হচ্ছে গিয়ে b স্কোয়ার, নিচে থাকছে হচ্ছে 3ca। এবার চলুন তো দেখি এখানে কি করা যায়। 3bc 3ab 3ca এই তিনটা লসাগুটা কত, এই তিনটা লসাগুটা হচ্ছে 3abc। 3abc কে 3bc দিয়ে ডিভাইড করলে থাকে হচ্ছে a, a কে a স্কয়ার দিয়ে গুণ করলে থাকে হচ্ছে a কিউবড। 3abc কে 3ab দিয়ে ডিভাইড করলে থাকে হচ্ছে c, c কে c স্কয়ার দিয়ে গুণ করলে থাকে হচ্ছে c কিউবড। এই c কিউবটা পরে লিখি। 3abc কে 3ca দিয়ে ডিভাইড করলে থাকে হচ্ছে b, b কে b স্কয়ার দিয়ে গুণ করলে থাকে হচ্ছে b কিউবড। এটা এখানে লিখি। তাহলে উপর কি পাচ্ছি, উপরে পাচ্ছি a কিউবড প্লাস b কিউব প্লাস হচ্ছে c কিউব। তো এইটা আমরা একটু আগে কিন্তু দেখেছি যে যদি তিনটা চলকের যোগফল অর্থাৎ a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 থাকে, তাহলে ওইখান থেকে কিভাবে আমরা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ভ্যালুটা 3abc বের করে ফেলতে পারি। তো এবার হচ্ছে কি আর এটা পুরোটা ব্যাখ্যা করবো না, জাস্ট হচ্ছে গিয়ে আমি বলে যাই একবার। a কিউব প্লাস বি কিউব কি, a কিউব প্লাস বি কিউব হচ্ছে গিয়ে a প্লাস বি হোল কিউব মাইনাস হচ্ছে গিয়ে 3ab ইন্টু হচ্ছে a প্লাস বি প্লাস হচ্ছে সি কিউবড, আর নিচে আছে হচ্ছে 3abc। এখন এই যে a প্লাস বি এর ভ্যালু কত, মাইনাস সি, মাইনাস সিটা বসাই দিব এখানে। তো মাইনাস সি তার উপর হচ্ছে গিয়ে কিউব, আর এখানে থাকে হচ্ছে মাইনাস 3ab ইন্টু হচ্ছে গিয়ে মাইনাস সি প্লাস হচ্ছে গিয়ে সি কিউব, আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে গিয়ে 3abc। তো এইখান থেকে বাকি অংশটুকু হচ্ছে গিয়ে এই পাশে লিখছি, বাকি অংশটুকু এখানে থাকে কি, এখানে থাকে হচ্ছে গিয়ে
মাইনাস সি কিউবড, মাইনাস মাইনাসে প্লাস 3abc, আর হচ্ছে কি প্লাস সি কিউবড, আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে গিয়ে 3abc, মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটা, থাকে হচ্ছে উপরে 3abc ডিভাইডেড বাই 3abc। তো এটা যখন আমরা ক্যান্সেল আউট করবো থাকবে হচ্ছে গিয়ে শুধুমাত্র 1। সো এটাই হচ্ছে দেখেন আমাদের ডান পাশে দেওয়া আছে, এটাই হচ্ছে আমাদের ডান পক্ষটা। তো যাহা প্রমাণ করতে বলা হয়েছে তাহা প্রমাণ হয়ে গেল। খুবই ইজি বিজি একটা ম্যাথ, কিন্তু আবারও বলছি স্যার এটার বিভিন্ন ফরম্যাট আসে। যেমন এখানে 3abc না দিয়ে 6bc দিতে পারে, 3ab না দিয়ে 6ab দিতে পারে, 3ca না দিয়ে 6ca দিতে পারে। তাহলে দেখেন কি করলো, ওরা 2 দিয়ে ভাগ করে দিছে, ওইদিকেও 2 দিয়ে ভাগ করে দিবে আস্তে করে, ওইদিকে আস্তে করে 2 দিয়ে, পুরোপুরি পুরো ম্যাথটা সেম, খালি এখন উপরে 3abc নিচে 3abc ছিল, তখন উপরে 3abc নিচে 6abc আসবে, কাটাকাটি করে আপনি হাফ লিখবেন। এটা বিভিন্ন ফর্মেট, আপনারা যদি কারো বাসার টেস্ট পেপার থেকে থাকে বা টেস্ট পেপার না থাকলেও সমস্যা নেই, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে গিয়ে একটা প্র্যাকটিস শিট দিয়েছি যেখানে বিগত বছরের কোশ্চেনগুলো আছে। আপনারা চাইলেই হচ্ছে গিয়ে ডেসক্রিপশন বক্সে দেখবেন যে লেকচার নোটটা যেই চ্যানেলে আছে ওই চ্যানেলেই আপনি হচ্ছে গিয়ে প্র্যাকটিস শিটের আপনি লিঙ্কটা পাবেন আর কি। ওইখানে উপরে দেখবেন যে আপনার এটা একটা পাবলিক চ্যানেল, টেলিগ্রামের একটা পাবলিক চ্যানেল, ওইখানে হচ্ছে গিয়ে আপনি প্র্যাকটিস শিটটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ। তার মোটামুটি এই যে এই টাইপটা করাচ্ছি টাইপ 3, এটা ওইখানে আলাদা করে টাইপ 3 থেকে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো এখানে সুন্দর মতো গোছানো আছে। আপনি আমার এটা করলেন, করার পরে ওই প্রশ্নগুলো একটু চেষ্টা করে দেখলেন নিজে নিজে পারেন কিনা। ঠিক আছে, আচ্ছা চলুন এবার হচ্ছে এই ম্যাথটা দেখি। এই টাইপের ম্যাথ হচ্ছে গিয়ে খুবই কম, আমি যেগুলো মোটামুটি আপনার এখানে স্লাইডে দেখাচ্ছি স্যার এগুলো মোটামুটি বলতে পারেন যে হাই ভোল্টেজ ম্যাথ, দুই একটা বাদে যেগুলো হচ্ছে কি আমি সাধারণত এমসিকিউ বা হচ্ছে কি ওই 2 নম্বরের কোশ্চেনের জন্য রেখেছি আর কি, এটা বাদে বাকিগুলো হচ্ছে কি মোটামুটি আপনার খুবই বোর্ডের জন্য সিকিউর জন্য হাই ভোল্টেজ ম্যাথ। a ইকুয়ালস টু √3 প্লাস √2 দেওয়া a কিউব প্লাস 1/a কিউবের ভ্যালুটা আপনাকে বের করতে বলা হয়েছে। তো আমরা যে কাজটা করবো স্যার, ফার্স্টে এখান থেকে 1/a এর ভ্যালুটা বের করে নিব। কেন কেন কারণ স্যার দেখেন এখানে আমাদের বাম পক্ষে কি আছে, বাম পক্ষে আছে হচ্ছে a কিউবড প্লাস 1/a কিউবড। তো a কিউবড প্লাস 1/a কিউবড এর ভ্যালু বের করার আগে আমরা চলেন হচ্ছে গিয়ে ফর্মুলাটা দিই। ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে a প্লাস 1/a হোল কিউবড মাইনাস হচ্ছে 3 ইন্টু a ইন্টু 1/a ইন্টু হচ্ছে a প্লাস 1/a। এখন আমাদের a প্লাস 1/a দরকার, এই জন্য হচ্ছে আমরা 1/a এর ভ্যালুটা আগেই বের করে নিতে চাচ্ছিলাম। তাহলে এখানে দেখেন তো 1/a এর ভ্যালু কত আসে, 1/a ইকুয়ালস টু আসবে হচ্ছে 1/√3 প্লাস হচ্ছে কি √2। তো এই টাইপের ম্যাথে হচ্ছে কি আমাদের একটা সার্টেন নিয়ম হচ্ছে কি ফলো করতে হয়, সেটা হচ্ছে এই 1/√3 প্লাস √2 আছে, এটা নিচে থেকে আমরা রুটটা সবসময় সরানোর চেষ্টা করব। আবার বলছি কথাটা, নিচে আমরা রুটকে না রাখার ট্রাই করব। তো এটার জন্য যে কাজটা করা যেতে পারে, নিচেরটার অনুমতি অর্থাৎ √3 প্লাস √2 এইটার মাঝখানে চিহ্নটা চেঞ্জ করে √3 মাইনাস √2 দিয়ে উপর নিচে গুণ করব। তো চলুন তো দেখি √3 মাইনাস √2 দিয়ে উপর নিচে গুণ করলে কি আসে, √3 মাইনাস √2 দিয়ে উপর নিচে গুণ করব, √3 প্লাস √2 ইন্টু হচ্ছে √3 মাইনাস হচ্ছে কি √2। তাহলে নিচে কি থাকে দেখেন, নিচে থাকে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ারের ফর্মুলা, √3 কে স্কোয়ার করলে হচ্ছে 3 আর হচ্ছে √2 কে স্কোয়ার করলে হচ্ছে 2, 3 থেকে 2 গেলে 1, ওইটা লেখার দরকার নেই। আর এখানে থাকছে √3 মাইনাস √2। তাহলে আমরা 1/a এর ভ্যালুটা পেলাম, 1/a এর ভ্যালুটা পেলাম হচ্ছে √3 মাইনাস হচ্ছে গিয়ে √2। এইটা হচ্ছে আমাদের 1/a এর ভ্যালুটা। তাহলে খেয়াল করে দেখেন এর ভ্যালু জেনে গেছি, 1/a এর ভ্যালু জেনে গেছি, এখন এখান থেকে কিন্তু a প্লাস 1/a এর ভ্যালুটা বের করা অনেক ইজি। তো চলো আমরা বের করি a প্লাস 1/a, a প্লাস 1/a এটা ইকুয়াল টু কত আসবে, √3 প্লাস √2 প্লাস √3 মাইনাস √2। তো এই দুটো যোগ করে দিতে হবে, √3 প্লাস √2 প্লাস হচ্ছে গিয়ে √3 মাইনাস √2, √3 মাইনাস √2। তো এই দুটাকে যোগ করলে আমরা পাই হচ্ছে গিয়ে 2√3। এখন এই ভ্যালুটা আপনি কাইন্ডলি এখানে বসান, 2√3 তার উপরে কিউব মাইনাস 3 ইন্টু 2√3। আলটিমেটলি যেটা পাচ্ছি 2 দুগুণা 4, 4 দুগুণা 8, আর √3 কে 3 বার, এই আপনারা এটা অনেকে পারেন না স্যার, √3 কে 3 বার কিউব করলে কি আসে দেখেন, √3 কে 3 বার কিউব করলে এই 2 বার, যখন আমি √3 কে যখন 3 বার গুণ করব, 3 বার কিউব না সরি, √3 কে যখন 3 বার গুণ করব তো 2 বার গুণ করলে আসে হচ্ছে 3, আর এখানে থাকবে হচ্ছে √3। তাহলে 3√3 আর 2 কে কিউব করলে 8, তো 8 এর সাথে 3√3 গুণ হবে, তো 8 এর সাথে 3√3 গুণ করলে হচ্ছে 24√3, আর এখানে 3 দুগুণা 6 মানে হচ্ছে 6√3। তা আলটিমেটলি কি পাচ্ছি, আলটিমেটলি পাচ্ছি হচ্ছে 18√3, যেটা আমাদের ডান পক্ষে আছে, যেটা আমাদের ডান পক্ষে আছে। এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে স্যার এখানে আমরা একটা নতুন জিনিস শিখেছি, সেটা কি, সেটা হচ্ছে এর ভ্যালু জানা থাকলে ওইখান থেকে 1/a এর ভ্যালুটা কিভাবে বের করতে হয়। যদি এরকম ফর্মেট থাকে 1/√3 প্লাস √2 আমরা অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করবো, অর্থাৎ √3 মাইনাস √2 দিয়ে গুণ করবো। তখন আপনার প্রশ্ন থাকতে পারে, স্যার আজকে যদি এর ভ্যালু √3 মাইনাস √2 হইতো তখন আমি উপর নিচে কি দিয়ে গুণ করতাম, তখন আমি উপর নিচে গুণ করতাম হচ্ছে √3 প্লাস √2 দিয়ে।
সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে, জিনিসগুলো একটু খেয়াল রাখবে, এখান থেকে প্রশ্ন আসার চান্স অনেক হাই, এটা একটু দেখাই দিই, এটা বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ইদানিং কালে হচ্ছে কি এটার উল্টা কোশ্চেনটাও দেখা যায়, এটার উল্টা কোশ্চেনটাও দেখা যায়, যেটা হচ্ছে কি আমি এখানে স্লাইডে রেখেছি, এটা উল্টা কোশ্চেনটা হচ্ছে দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব হচ্ছে কি 18√3, প্রমাণ করতে বলা হয়েছে এক্স ইকুয়ালস টু √3 প্লাস √2। তো এইটার প্রসেসটা একটু ভিন্ন, ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে গিয়ে যেটা করে সেটা আপনাদেরকে বলবো, প্লাস হচ্ছে গিয়ে এইটা যদি প্রমাণ করতে না বলে যদি মান নির্ণয় করতে বলতো তাহলে আমরা কিভাবে করতাম সেই অ্যাপ্রোচটাও আপনাকে একটু দেখানোর চেষ্টা করব। এই টাইপের ম্যাথ কিন্তু বোর্ডে আসে, এবং বোর্ডে যেগুলো আসে সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে, ম্যাক্সিমাম প্রায় সবই বলতে গেলে আপনার প্রমাণই আসে। সো এটা নিয়ে আপনার এত একটা চিন্তা করার কিছু নাই, কিন্তু তাও মান নির্ণয় আসলে কিভাবে হচ্ছে বের করতে হয় সেটাও আমরা একটু শিখে নেব। এখানে দেখেন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালুটা আমি জানি, আমি একটা কাজ করি এটার দুই পাশেই স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিলে কি থাকে এক্স কিউবড প্লাস ওয়ান বাই এক্স কিউব হোল স্কোয়ার, এইটা ইকুয়াল টু হচ্ছে 18কে স্কোয়ার করলে 324 আর √3কে স্কোয়ার করলে 324 হচ্ছে গিয়ে 972, এখানে থাকছে 972। আচ্ছা এবার আসেন এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা জানি আমরা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু আমরা ওইটাই ইউজ করবো না, আমরা ইউজ করবো হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ওই ফর্মুলাটা কেন ওইটা ইউজ করছি একটু পরে আপনি বুঝতে পারবেন। তো আমরা যদি এক্স কিউবড মাইনাস ওয়ান বাই এক্স কিউবড হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab লিখি, প্লাস হচ্ছে 4ab, তাহলে এখানে কি পাচ্ছি দেখেন, এটা তো 972 থাকবে, এই চারটা এদিকে চলে যাবে, এই চারটা এদিকে চলে গেলে আসতেছে হচ্ছে 968, আর এইখানে পাচ্ছি হচ্ছে এক্স কিউবড মাইনাস ওয়ান বাই এক্স কিউবড হোল স্কোয়ার। তো এখন এখান থেকে বলা যায় এক্স কিউবড মাইনাস ওয়ান বাই এক্স কিউবডের ভ্যালু কত, এক্স কিউবড মাইনাস ওয়ান বাই এক্স কিউবড এটার ভ্যালুটা হচ্ছে, এটা কিউব হবে, এইটার ভ্যালুটা হচ্ছে 968কে আপনি হচ্ছে একটু রুট করতে হবে, দেখেন কি আসে, স্কোয়ার রুট অফ 968 এটা ইকুয়াল টু হচ্ছে 22√2, তাহলে এটা লিখে ফেললাম আমরা এখানে, এটা হচ্ছে 22√2। তো দেখেন এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন, আর এটা হচ্ছে আমাদের একটা ইকুয়েশন। তো আমরা যদি এখন 1 আর 2 যোগ করি, আমরা যদি 1 আর 2 যোগ করি তাহলে কি পাই, এক্স কিউব আর এক্স কিউব যোগ করলে আসে হচ্ছে 2x কিউবড, আর এইখানে 18√3 আর 22√2 যোগ করবো, 18√3 প্লাস হচ্ছে গিয়ে 22√2, তাহলে এখান থেকে বলা যায় এক্স কিউবের ভ্যালুটা কত, এক্স কিউবের ভ্যালুটা হচ্ছে গিয়ে 9√3 প্লাস হচ্ছে গিয়ে 11√2, 9√3 প্লাস হচ্ছে 11√2। তো এইখানে অধিকাংশ মানুষজন যে অ্যাপ্রোচটা গ্রহণ করে এবার হচ্ছে নিচে থেকে হচ্ছে উপরের দিকে যায়, অর্থাৎ সে তো জানে আগে থেকেই যে তার প্রুফ করতে হবে হচ্ছে এক্স ইকুয়ালস টু √3 প্লাস √2, এটা সে আগে থেকেই জানে যে এটা তার প্রুফ করতে হবে। তো যেহেতু এক্স ইকুয়ালস টু √3 প্লাস √2 প্রুফ করতে হবে, তার মানে অবশ্যই এক্সকে কিউব করলে যেটা আসবে সেটা হচ্ছে এক্স কিউবড, এটা ইকুয়ালস টু √3 প্লাস √2 হোল কিউবড। এখন √3 প্লাস √2 হোল কিউবড এটাকে আপনি এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা ইউজ করেন, তো এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা ইউজ করলে এ কিউবড প্লাস হচ্ছে গিয়ে 3 ইন্টু এ স্কোয়ার্ড বি প্লাস হচ্ছে 3ab স্কোয়ার্ড এ বি স্কোয়ার্ড প্লাস হচ্ছে বি কিউবড, প্লাস হচ্ছে বি কিউবড, জাস্ট হচ্ছে আমরা এ প্লাস বি হোল কিউবের ফর্মটা অ্যাপ্লাই করলাম। এইটাকে একটু এদিকে নিয়ে আসি, ওকে। তাহলে এবার একটু খেয়াল করেন √3কে কিউব করলে কত আসে, √3কে কিউব করলে আমরা পাই হচ্ছে কি 3√3, √3কে স্কোয়ার করলে 3, 3 3 হচ্ছে 9, তাহলে এখানে আসতেছে হচ্ছে 9√2, √2কে স্কোয়ার করলে 2, 3 2 হচ্ছে কি 6, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 6√3 প্লাস হচ্ছে √2কে কিউব করলে কত, √2কে কিউব করলে হচ্ছে 2√2। এবার দেখেন যোগ করে উপর লাইনটা আসবে শিওর, কারণ হচ্ছে যেহেতু প্রমাণ করতে বলছে তার মানে এটা মিলবে শিওর। সো এইটা একটা অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচে আপনার টেস্ট পেপারে বিগত বছরের যত প্রশ্ন আছে, টেস্ট পেপার যদি আপনার কাছে নাও থেকে থাকে কোনো সমস্যা নাই, আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি প্র্যাকটিস শিট পেয়ে যাবেন, যেখানে হচ্ছে কি বিগত বছরের প্রশ্নগুলো আছে, ওইখান থেকে আপনি দেখতে পারেন যে এই টাইপের যতগুলো ম্যাথ আছে আপনি সবগুলো পারবেন, জাস্ট সেম প্রসেস। আমি ফার্স্টে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ওইটার ফর্মুলা দিয়ে হচ্ছে আরেকটা ইকুয়েশন বের করবো, বের করে দুইটাকে যোগ করে দিব, যোগ করে দিয়ে যেটা বের করতে বলছো ওইটাকে লাস্ট লাইনে লিখবো, এরপর আস্তে আস্তে উপরের দিকে যাবো, জীবন সহজ। এইবার আসুন স্যার, আজকে যদি এখানে বলতো এক্স এর ভ্যালুটা বের করতে, যেটা কিছু কিছু স্কুলে হচ্ছে কি পরীক্ষা দেয়, এই দুষ্টামিটা করে কিছু কিছু স্কুলে পরীক্ষাতে, সো তখন আমরা কি করতে পারি, তখন আমরা কি করতে পারবো, এটার জন্য কোনো রুল আছে নাকি? তো সত্যি কথা বলতে এটার জন্য কোনো রুল নাই, কিন্তু আপনার লেভেলে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ কিছু সার্টেন রুল ফলো করলে আপনার হচ্ছে কি মিলে যায়, মানে আপনি হচ্ছে কি ইজিলি হচ্ছে কি ওইটাকে কিউবের ফর্মুলা ফেলে দিতে পারবেন, ওই রকম দুইটা হচ্ছে কি আমি আপনাকে দেখাই, বাকিগুলো হচ্ছে আপনি চেষ্টা করলে দেখবেন যে সবগুলো মোটামুটি ওইটার মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায়, 98% ম্যাথ হচ্ছে ওইটার মধ্যে আপনার
অ্যাডজাস্ট হয়ে যাবে। সো ব্যাপারটি একটু বোঝা যাক যে যদি আজকে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়ালস টু 18√3 এখানে প্রমাণ করতে না বলে আমাকে যদি এক্স এর ভ্যালুটা বের করতে বলতো, তাহলে আমরা কি করতাম? তো চলো আমরা এটা একটু লিখি যে এই লাইন থেকে সমস্যাটা শুরু হয়ে যাচ্ছে, এই লাইন থেকে। তো এখানে কি আছে? এখানে আছে হচ্ছে এক্স কিউব ইকুয়ালস টু কত? 9√3 প্লাস হচ্ছে 11√2, 9√3 প্লাস হচ্ছে 11√2। তো আমরা এখন চেষ্টা করবো কি এটাকে হচ্ছে কি কিউবের ফর্মুলায় নিতে। তো এটাকে কিউবের ফর্মুলায় নেওয়ার জন্য আপনি যে কাজটা করবেন, একটা লাইনকে খালি রাখবেন। তো আপনি তো জানেন কিউবের ফর্মুলায় যেহেতু হচ্ছে কি ফেলতে হবে, তার মানে এটা কিছু একটা কিউব হবে। আর কিছু একটা কিউব হওয়া মানে হচ্ছে এখানে a কিউবড প্লাস হচ্ছে 3a² b, 3a² b প্লাস হচ্ছে গিয়ে 3ab², 3ab² প্লাস হচ্ছে গিয়ে b কিউবড, এরকম একটা ফরম্যাট এসে যাবে। এরকম একটা ফরম্যাট আমরা পাবো। তো এখন এই ফরম্যাটে যাবে ঠিক আছে, কিন্তু সংখ্যাগুলো কি বসাবো এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। সো আমরা যে কাজটা করব, এখানে যে থাম্ব রুলটা ফলো করবো সেটা হচ্ছে রুটের ভিতরে যেটা আছে, বারবার ব্যাপারটা একটু শোনার চেষ্টা করেন। রুটের ভিতরে যেটা আছে, দেখেন রুটের ভিতরে 3 আছে, রুটের ভিতরে 2 আছে, যে কোনো একটাকে আপনি পিক করেন, যে কোনো একটাকে পিক করেন। তো এখানে রুটের ভিতরে 2 আছে, আমি যে √2 এখানে পিক করলাম। এবার আসেন এই √2 কে কিউব করলে কত আসে? √2 কে কিউব করলে আসে হচ্ছে 2√2, √2 কে কিউব করলে আসে হচ্ছে কত? 2√2। এখন আপনি হচ্ছে গিয়ে অন্য কোন জায়গায়, আমি যেহেতু বিটা পেয়ে গেছি, বাকি যেসব জায়গায় হচ্ছে কি বি এর জায়গাটা খালি আছে ওইসব জায়গাতে হচ্ছে কি আমি √2টা বসাই দিব, এখানেও √2টা বসাই দিলাম, এখানেও √2টা বসাই দিলাম। জাস্ট বি এর জায়গাগুলো যে জায়গা ফাঁকা আছে ওইখানে হচ্ছে কি আপনি ভ্যালুটা হচ্ছে বসাই দিবেন। আচ্ছা, তো এখন এই √2 কে স্কোয়ার করলে কত আসে? √2 কে স্কোয়ার করলে আসে 2 আর 3 দুগুণা কত? 6। এটা মিললো না কিন্তু, মানে আমার লাগবে কয়টা? আরো 9টা √2 লাগবে। তো আমি 9টা √2 কোথা থেকে পেতে পারি? আমি 9টা √2 পেতে পারি হচ্ছে এই জায়গাটা থেকে। দেখেন এখানে √2 আছে, আমি যদি কোনো মতে এই দুইটাকে গুণ করে 9 বানাইতে পারি, তাহলেই কিন্তু আমাদের হচ্ছে 9টা √2 চলে আসতেছে। এখন এই দুইটাকে গুণ করে 9 বানাবেন, এর মধ্যে 3 তো চলে আসছে, আরো কত লাগবে? 3। এখন একটু নিজে চিন্তা করেন কোন জিনিসকে স্কোয়ার করলে 3 আসে? এটা কমন সেন্স। √3 কে স্কোয়ার করলে 3 আসে। তাহলে এখানেও √3 বসায় দেন, এখানেও √3 বসায় দেন, এখানেও √3 বসায় দেন। এইবার পুরো জিনিসটা একটু ম্যাচ করেন। √3 কে কিউব করলে আসে হচ্ছে গিয়ে 3√3, √3 কে স্কোয়ার করলে আসে 3, 3 3 9, 9√2। আর এখানে কি পাচ্ছি? √2 কে স্কোয়ার করলে 2, 3 দুগুণা 6, 6√3। বাকিটা মিলবে শিওর স্যার, মিলবে শিওর, এটাতে কোনো ডাউট নেই। তাহলে কি পেলাম আমরা? আমরা পেলাম হচ্ছে গিয়ে √3 প্লাস হচ্ছে গিয়ে √2 হোল কিউব। তাহলে এখান থেকে বলা যায় এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হচ্ছে √3 প্লাস হচ্ছে √2। তো ম্যাথটার এই পর্যায়ে এসে অনেকেই বলে যে না স্যার বুঝিনি। এটা আমি আমার অফলাইন ক্লাসের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি। মানুষজন কোনো একটা কিছু বুঝছে নাকি বুঝে নাই, সে ফিলটা পায় যদি সে নিজে থেকে কোনো একটা কিছু সলভ করতে পারে। সো আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিব, এরপর আপনাকে রিকোয়েস্ট করবো হচ্ছে গিয়ে কয়েকটা ম্যাথ ওই যে আমার প্র্যাকটিস শিটটা থেকে আপনি একটু করেন কাইন্ডলি। এরপরে যখন আপনি ফিলিংটা পাবেন তারপরে গিয়ে আপনার মনে হবে যে না হ্যাঁ জিনিসটা গ্র্যাব করতে পারছি। তবে আরেকটা এক্সাম্পল দিয়ে হচ্ছে কি আপনাকে জিনিসটা বুঝাই। এখানে তো আপনি আগে থেকে জানতেন এক্স এর ভ্যালু হচ্ছে √3 প্লাস √2, তো জানেন না এমন কিছু একটা আপনাকে দিই। মনে করেন আপনাকে বলে দিলাম হচ্ছে এক্স কিউবড, এইটা ইকুয়ালস টু হচ্ছে 26 প্লাস হচ্ছে 15√3। এখন তো আপনি পড়ছেন হচ্ছে গিয়ে বেসামাল একটা অবস্থাতে, আপনি তো বুঝতেছেন না কাকে কিউব করলে এটা আসবে। তো আমি আপনাকে যে রুলটা শিখেছি চলুন সেই রুলে আমরা আগাই। আমরা জানি কি এখানে কিছু একটা কিউব আসবে প্লাস হচ্ছে 3 ইন্টু কিছু একটা স্কোয়ার ইন্টু হচ্ছে গিয়ে বি প্লাস হচ্ছে 3 ইন্টু সামথিং স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, এ কিউব প্লাস 3² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। তো আমি আপনাকে কি বলছিলাম, রুটের ভিতরে যেটা থাকবে সেটাকে আপনি বি পিক করবেন। আগে তো দুইটা ছিল, যে কোনো একটাকে পিক করলে হতো, এখন তো আছেই একটা। সো আপনি ওইটাকেই হচ্ছে কি বি হিসেবে চিন্তা করতে হবে। তাহলে আমার √3টা কি? √3টা হচ্ছে আমাদের বি। এইবার হচ্ছে গিয়ে আপনি আস্তে আস্তে প্লেসগুলো ফিল আপ করেন। বি যেহেতু √3 কে ধরে ফেলছি, তাহলে এখানেও √3 আসবে, এখানেও হচ্ছে গিয়ে √3 আসবে। আচ্ছা, ওইখানে তো হচ্ছে এ বসাইতে হবে। এখন √3 কে কিউব করলে কত আসে? √3 কে কিউব করলে আসে হচ্ছে কি আমাদের 3√3। কিন্তু আপনার লাগবে কয়টা √3? আপনার লাগবে কিন্তু হচ্ছে 12টা √3। আপনার লাগবে হচ্ছে 12টা √3। এইবার দেখেন তো এই 12টা √3 আপনি কোন জায়গা থেকে পেতে পারেন? এখান থেকে কিন্তু 12টা √3 আসবে না স্যার, কারণ এখানে √3 স্কোয়ার, ওটা অলরেডি √3টা চলে যাচ্ছে। এইখানে খেয়াল করেন √3 আছে, মানে বাকি যেই জিনিসটা আছে ওইটাকে গুণ করে যদি 12 আনা যায় তাহলে জীবন সহজ। এখন এই 12-এর মধ্যে আবার 3 চলে গেছে, তাহলে আর বাকি থাকে কত? 4। যদি এখান থেকে কোনো কিছুকে স্কোয়ার করে 4 বানাইতে পারি, তাহলে কিন্তু এখানে 3 4 12 চলে আসতেছে। তখন একটু চিন্তা করে দেখেন তো স্যার কোন জিনিসকে স্কোয়ার করলে 4 আসে? 2 কে যদি স্কোয়ার করি তাহলে 4 আসে। বাকিগুলো বসায় দেন, এখানে 2 বসায় দেন, এখানে 2 বসায় দেন। 2 কিউব হচ্ছে গিয়ে 8, 3 দুগুণা 6, 6 3 হচ্ছে গিয়ে 18। দেখেন পুরো জিনিসটা হচ্ছে সেটটা মিলে গেছে।
তো এইবার হচ্ছে কয়েকটা আপনার প্র্যাকটিসের পালা স্যার, আপনি একটু প্র্যাকটিস করবেন। এর মধ্যে একটা পিকুলিয়ার ম্যাথ আছে, পিকুলিয়ার ম্যাথটা আপনাদেরকে দেখাই দিই। এক্স কিউব এটা ইকুয়াল টু, তাহলে এখানে এটা একটু শেষ করি, এটা হচ্ছে 2 প্লাস রুট 3 হোল কিউব। তাহলে এখান থেকে বলা যায় হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে 2 প্লাস রুট। পিকুলিয়ার মানে হচ্ছে এটা আপনার বাকি যে 2% বললাম 98% কেসে এগুলো মিলে যায় স্যার। বাকি 2% কেসে হচ্ছে যারা একটু বেশি চ্যালেঞ্জিং কোশ্চেন দিতে পছন্দ করে স্টুডেন্টদেরকে। তো আমি এর বাইরে আমি কিছু দেখিনি স্যার এখন পর্যন্ত হচ্ছে এসএসসি লেভেলের কোশ্চেনে। এখন যেটা বলবো এটার বাইরে আর কোনো কিছু দেখিনি। সো একটু বেশি চ্যালেঞ্জিং কোশ্চেন যারা হচ্ছে গিয়ে দিতে পছন্দ করে তারা হচ্ছে গিয়ে এই কোশ্চেনটা দেয়। সো এইখান থেকে আপনাকে এক্স কিউব ম্যাথের দিকে তাকান। এক্স কিউব ইকুয়ালস টু হচ্ছে 9 প্লাস 4 রুট 5। আপনাকে বের করতে বলা হয়েছে এক্স এর ভ্যালুটা কত, এক্স এর ভ্যালুটা কত এটা বের করতে বলা হয়েছে। এটা কিন্তু প্রমাণ করতে বলা নাই যে এক্স ইকুয়ালস টু সামথিং, এটা প্রমাণ করো। তাহলে যদি প্রশ্ন দেওয়া থাকে এক্স কিউব ইকুয়ালস টু 9 প্লাস 4 রুট 5 আর এক্স এর ভ্যালুটা বের করতে বলে, তখন কিন্তু আপনি মারাত্মক একটা বিপদে। সো এই টাইপের বিপদ থেকে কিভাবে হচ্ছে কি মুক্তি পাওয়া যায় সেইটা টেকনিকটা হচ্ছে কি এখন আপনাকে বলবো। খেয়াল করেন। তা আপনি ভাববেন স্যার একটু আগে যে টেকনিক শিখেছেন সেটাই অ্যাপ্লাই করি, তো চলেন তো দেখি জীবন কেমন। তাহলে এখানে থাকে এ কিউবড প্লাস হচ্ছে কি 3 ইন্টু সামথিং স্কোয়ার ইন্টু হচ্ছে বি প্লাস হচ্ছে 3 ইন্টু সামথিং ইন্টু হচ্ছে কি বি স্কোয়ার প্লাস হচ্ছে বে কিউব। তা আপনার মাথায় আসবে স্যার এখানে রুট 5 বসাই। তো রুট 5 বসালে কত আসছে? রুট 5 কে কিউব করলে 5 রুট 5। এবার তো স্যার আর ম্যাচ খাইলো না, 5 রুট 5 চলে আসছে, কিন্তু এখন আপনার তো লাগবে 4 রুট 5। তো এখান থেকে বাকিগুলোতে আপনি রুট 5 বসাই দিয়েছেন ঠিকই, বাকিগুলোতে রুট 5 বসাই দিচ্ছেন, তো এখন তো হচ্ছে না তো স্যার, মাইনাস রুট 5 তো কোনো জায়গা থেকে আসার কোনো চান্স নেই। আপনি একটা বিপদে পড়ে গেছেন যে একটু আগে যে সিস্টেমটা শিখলাম ওই সিস্টেম এটা মিলতেছে না। এটা হচ্ছে স্যার 2% কেস, এটা খুবই রেয়ার কেস স্যার, খুবই রেয়ার কেসে এই টাইপের জিনিসপত্র আসে। এমন টাইপ সমস্যা যদি ফেস করেন বা কোনো প্রশ্ন যদি আপনি দেখেন, তাহলে স্যার এই টেকনিকটা ফলো করবেন। অলওয়েজ যে রাশিটা দেওয়া আছে ওইটাকে কোনো একটা ঘন সংখ্যা দিয়ে গুণ করবেন। ঘন সংখ্যা কি স্যার? 1 একটা ঘন সংখ্যা, 8 একটা ঘন সংখ্যা, 27 একটা ঘন সংখ্যা, তারপরে হচ্ছে গিয়ে 64 একটা ঘন সংখ্যা, তারপর আর কি আছে আপনার 125, এটা হচ্ছে একটা ঘন সংখ্যা। এগুলো সব হচ্ছে একটা ঘন সংখ্যা। সাধারণত আপনাদের লেভেলে 8 দিয়ে গুণ করলে দেখবেন যে জিনিসটা মিলে গেছে। বেশি ভাগ্য খারাপ থাকলে 27 দিয়ে, তার চেয়ে বেশি ভাগ্য খারাপ থাকলে 64 দিয়ে। আমি বলি স্যার 8 দিয়ে গুণ করলে দেখবেন আপনার লেভেলে যে ম্যাথগুলো আছে ওগুলো আপনি মিলাই ফেলতে পারতেছেন। তো চলেন তো পুরো রাশিটাকে হচ্ছে গিয়ে 8 দিয়ে গুণ করে দেখি তো। পুরো রাশিটাকে 8 দিয়ে গুণ করে দেখি যে জীবনটা কেমন। পুরো রাশিটাকে 8 দিয়ে গুণ করি। তো পুরো রাশিটাকে 8 দিয়ে গুণ করলে এখানে একটা 8 আসবে, এখানে আসবে হচ্ছে 8 নং 72, আর এখানে আসবে হচ্ছে 4 8 32। এইবার স্যার একটু আগে যে টেকনিকটা বলেছি আপনি ওই টেকনিকটা এবার ফলো করেন। একটু আগে যে টেকনিকটা বললাম ওই টেকনিকটা এবার আপনি ফলো করেন, দেখেন হচ্ছে কি আসে। ওটা যদি এবার ফলো করেন, তুমি কেন চলে আসছো দুষ্টু, বুঝো না? এই দেখ দুষ্টামি শুরু করছে, দাঁড়ান এই দুইটা দুষ্টুকে একটু উপরে উঠে নিয়ে আসি। আচ্ছা এখানে কি ছিল? এখানে ছিল হচ্ছে 8x কিউব। তো এখন দেখেন 8x কিউব এটা এটার মতোই থাকবে। আমাদের এখানে রুটের ভিতরে কি আছে? রুটের ভিতরে আছে 5। তো আমরা যে জিনিসটা করব এখানে রুট 5 তার উপরে কিউব দিব। তো রুট 5 এর উপরে যদি কিউব দেই তাহলে কত আসে স্যার? তাহলে আসে হচ্ছে কি 5 রুট 5। রুট 5 এর উপরে যদি কিউব দেই তাহলে কত আসে? 5 রুট 5। তো এখন আমাদের গোল কি থাকবে? বাকি যে রুট 5 গুলো আছে আর কয়টা লাগে? আর লাগে হচ্ছে কি 27টা রুট 5, তাহলে তো 32টা রুট 5 আসবে। এখন এই 27টা রুট 5 আমরা কোথা থেকে পেতে পারবো? সবগুলোতে বাকিগুলোতে রুট 5 বসায় দেন, এখানে রুট 5, এখানে রুট 5, বিটা বসায় দিলাম। সো এখান থেকে তো 27টা রুট 5 আসবে না, আসবে কোথা থেকে? এইখান থেকে। তো দেখেন রুট 5 আছে, ঠিক আছে, 3ও আছে, তা আমার 27 হওয়ার জন্য কত লাগবে? 3 নং 27, তাহলে এখানে 9 লাগবে। কোন জিনিসকে স্কোয়ার করলে 9 আসে? 3কে স্কোয়ার করলে 9 আসে। এখানে 3 বসায় দেন, এখানে 3 বসায় দেন, এখানে 3 বসায় দেন, জীবন সহজ। এবার হচ্ছে কি একটু দেখেন তো বাকিগুলো মিলে নাকি। 3কে কিউব করলে কত আসে? 27। তারপরে হচ্ছে 3 3 9, 5 9 45। তাহলে এখানে আলটিমেটলি 45 আর 27 যোগ করলে 72, 27 আর 5 যোগ করলে 32। দেখেন ইজি পিজি লেমন স্কুইজি। তাহলে এখানে 8 ছিল, 8 থাকবে এখানে। তার মানে পেলাম কি 8x কিউবড, এটাই কোস্ট হচ্ছে 3 প্লাস রুট 5 হোল কিউব। তো 8x কিউবকে আমরা চাইলে কি লিখতে পারি? এটাকে আমরা চাইলে লিখতে পারি হচ্ছে কি 2x হোল কিউব। এটাকে লেখা যায় হচ্ছে 2x হোল কিউব। তাহলে এখান থেকে বলা যায় 2x এইটাই কোস্ট হচ্ছে 3 প্লাস রুট 5। তার মানে x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু হচ্ছে 3 প্লাস রুট 5 ডিভাইডেড বাই হচ্ছে 2। এইটা হচ্ছে গিয়ে এই টাইপের মধ্যে একটু কঠিন ম্যাথটা আর কি। তো এইটা যদি আপনি বুঝে যান মোটামুটি আশা করতে পারেন এই টাইপের যত যা কিছু আসবে সেগুলো ইনশাল্লাহ হচ্ছে কি আপনি এক দেখাতে হচ্ছে কি পেরে যাবেন। জাস্ট একটু প্র্যাকটিস করা লাগবে, ইনশাল্লাহ এরপর আর হচ্ছে কি স্ট্রাগল ফেস করবেন না আপনি। তো চলুন আমরা হচ্ছে কি আজকের স্লাইডের শেষ ম্যাথটা একটু দেখি কি আছে। x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, x প্লাস ইকুয়াল টু হচ্ছে 6। বলা হয়েছে x টু দি পাওয়ার 5 প্লাস y টু দি পাওয়ার 5 এর ভ্যালুটা বের করতে। এইটা হচ্ছে আপনাদের জন্য একটা হ্যাপিনেস চ্যালেঞ্জ। আপনারা একটু কাইন্ডলি হচ্ছে ভিডিওটা পজ দিয়ে একটু চেষ্টা করে দেখেন যে হচ্ছে কি এটা আপনি নিজে নিজে সলভ করতে পারেন কিনা। 1 থেকে 1.5 মিনিট সময় নেবেন, এর বেশি না।
আচ্ছা, তো আমরা চলো এবার একটু সলিউশনটা দেখি। এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে, এক্স টু দেওয়ার ফাইভ প্লাস ওয়াই টু দেওয়ার ফাইভের ভ্যালু বের করতে হবে। তো আমরা একটা কাজ করি, এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই এর ভ্যালুটা ইউজ করে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা বের করি। তো এখানে কি পাচ্ছি দেখি, দুই পাশে যদি বর্গ করি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে 25। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 4ab, এটা ইকুয়াল টু হচ্ছে 25। তাহলে এখান থেকে বলা যায় এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 6y, এক্স ওয়াই এর ভ্যালু হচ্ছে গিয়ে 6, তাহলে এখানে 4 ইন্টু 6 এটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে 25। তাহলে এখান থেকে বলতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা ইকুয়াল টু 4 6 24, ওই সাইডে চলে যাবে, 25 থেকে 24 গেলে থাকে হচ্ছে 1। তার মানে এক্স মাইনাস ওয়াই এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1। সো এটা আপনাদের জন্য একটা ছোট্টখাটো চ্যালেঞ্জের মতো রেখে দিলাম যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 কেন, কেন প্লাস মাইনাস 1 হলো না, এটা হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন যারা প্রথম দেখাতেই বুঝতে পেরেছেন। একটু ক্লু দেই, এই স্লাইডের মধ্যেই উত্তরটা আছে। এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কেন 1, কেন প্লাস মাইনাস 1 আমি এখানে লিখলাম না, স্লাইডের মধ্যেই উত্তরটা আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে কি আমাদের একটা ইকুয়েশন, আর এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে কি আমাদের প্রশ্নে দেওয়া আছে। তো এই দুইটাকে যদি আপনি যোগ করেন, এই দুইটাকে যদি আপনি যোগ করেন তাহলে কি পাওয়া যায়, 2x, এইটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে 6। তার মানে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 3। এখন এই এক্স এর ভ্যালুটা আপনি যে কোনো এক জায়গায় বসাই দেন, যে এক্স প্লাস ওয়াই বা এক্স ওয়াই যে কোনো এক জায়গায় বসাই দিলে ওয়াই এর ভ্যালুটা চলে আসতেছে। ওয়াই এর ভ্যালু হচ্ছে গিয়ে 5 মাইনাস 3, এটা ইকুয়াল টু হচ্ছে 2। এক্স এর ভ্যালু জেনে গেছি, ওয়াই এর ভ্যালু জেনে গেছি, জাস্ট ভ্যালুগুলো এখানে বসাই দেব। সো এটা হচ্ছে গিয়ে 3 টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে 2 টু দি পাওয়ার 5। 3 টু দি পাওয়ার 5 কত, এটা হচ্ছে 243, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, দুইটাকে যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 275। সো এভাবে করে হচ্ছে বেসিক্যালি আমরা সিকিউতে সলভ করবো ইনশাল্লাহ। তো যদি এমসিকিউতে এই টাইপের প্রশ্ন বাই চান্স চলে আসে তাহলে স্যার এইটা জাস্ট হচ্ছে আপনার 30 থেকে 40 সেকেন্ডে করা যায় কিভাবে। তো এটা আমি অফলাইন ব্যাচে এক্সপেরিমেন্টটা করি এবং 98% কেসে হচ্ছে এক্সপেরিমেন্টটা একটা ভালো ফলাফল নিয়ে আসে। তো আপনার সাথে যেহেতু ইউটিউবে আপনি ভিডিওটা দেখছেন, তাও আমি এক্সপেরিমেন্ট একটু করি, আপনারা আমার সাথে সাথে যারা ভিডিওটা দেখছেন আমার সাথে সাথে একটু রেসপন্ড করেন, যেখানে বসে দেখছেন আপনি একটু রেসপন্ড করার চেষ্টা করেন। আপনাকে জাস্ট একটু চোখ বন্ধ করে একটু চিন্তা করেন, একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, আমি একটা কোশ্চেন করছি, আপনি চোখ বন্ধ করে মাথা খাটানোর চেষ্টা করবেন। এমন দুইটা সংখ্যা বের করেন যেই দুইটা সংখ্যাকে যোগ করলে 5 হয়, গুণ করলে 6 হয়। এমন দুইটা সংখ্যা বের করেন যেই দুইটা সংখ্যাকে যোগ করলে 5 হয়, গুণ করলে 6 হয়। ম্যাক্সিমাম কেসে 90 থেকে 95% কেসে আমি দেখেছি স্টুডেন্টরা বলতে পারে স্যার এটা 3 আর 2 হবে, 3 আর 2 যোগ করলে 5, 3 আর 2 গুণ করলে 6। ম্যাক্সিমাম কেসে মানুষজন এটা পারে। আপনি যদি আমার সাথে সাথে জিনিসটা ট্রাই আউট করে দেখেন তাহলে আমার মনে হয় আপনিও মানে পারার কথা আর কি। তো স্যার দেখেন এটা কিন্তু পুরো ম্যাথটা সলভই করা লাগে না, দুইটা জিনিস যোগ করলে 5, গুণ করলে 6। খালি ইকুয়েশনটাকে যদি একটু পড়ি, আমরা একটু ঠিকঠাক মতো যদি পড়ি এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই দিয়ে, এভাবে করে না পড়ে যদি আমি এভাবে করে পড়ি যে দুইটা জিনিস যোগ করলে 5, গুণ করলে 6, তাই কোন দুইটা জিনিস যোগ করলে 5 আর গুণ করলে 6 হয়, 3 আর 2। তাহলে এদের মধ্যে যে কোনো একটা 3 আর যে কোনো বাকিটা হচ্ছে গিয়ে 2। তো এক্স এর ভ্যালু 3 ধরেন বা ওয়াই এর ভ্যালু 3 ধরেন, সেটা সমস্যা নেই, আপনার অ্যান্সারটা আসবে লাস্টে কত, 275। তাই যেটা আপনি এত হিসাব করে বের করেছেন সেটা আপনি গত 7-8 বছরের যেই শিক্ষা জীবন ছিল ওই শিক্ষা জীবনে আপনি যতটুকু জানেন ওইটা দিয়ে খুব তাড়াতাড়ি কমন সেন্স খাটিয়ে হালকা একটু চিন্তা করে উইদিন 30 to 40 সেকেন্ডস আপনি জিনিসটা সলভ করে ফেলতে পারেন। তো আপনি আসলে জিনিসগুলো যে অনেক ফাস্ট পারেন এটা আপনাকে আরেকটা ফিল দিই স্যার। দেখি আপনি মনে মনে একটু চিন্তা করে দেখেন তো, এমন কোন দুইটা জিনিস আছে যাদেরকে যোগ করলে 7 হয়, গুণ করলে 12 হয়। যদি এটা আপনি খুব তাড়াতাড়ি 10 সেকেন্ডে চিন্তা করে কমেন্ট বক্সে আপনি বলতে পারেন তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ আপনি আসলে এই টাইপের জিনিসগুলো মোটামুটি ক্যালকুলেশন ফাস্ট করতে পারেন। এমন দুইটা জিনিস বলবেন যে দুইটা জিনিস যোগ করলে 7 হয়, গুণ করলে 12 হয়। আমি শিওর আপনারা হচ্ছে অনেকে হচ্ছে এটা পেরে যাবেন ইনশাল্লাহ। তো এই ছিল হচ্ছে কি এই ভিডিও নিয়ে মোটামুটি কথাবার্তা, চেষ্টা করেছি হচ্ছে আপনার বোর্ডে যেই সব জিনিসপত্র মোটামুটি স্টুডেন্টরা স্ট্রাগল ফেস করে বা ওইখান থেকে স্কুলের পরীক্ষায় কিছু চ্যালেঞ্জিং প্রশ্ন যেভাবে দেয় সেগুলো হচ্ছে গিয়ে ক্লাস স্লাইডটাতে অ্যাড্রেস করতে। তো আশা করি হচ্ছে গিয়ে জিনিসগুলো মোটামুটি বুঝাতে পেরেছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ 3.2 এর সেকেন্ড পার্টে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।